নাট্য দলের পক্ষ থেকে সকলকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা। জল ছুঁয়ের আহ্বানে যারা আজ উপস্থিত হয়ে আমাদের এই নাট্যমঞ্চকে সফল করার প্রয়াস দেখিয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাই এই নাট্য দলের প্রতিটি সদস্যকে যারা বিগত 1 মাস ব্যাপী অভিনয় চর্চা করেছে। আজ আপনাদের একটি সুন্দর 40 মিনিট উপহার দেওয়ার জন্য ফুরকির এই বর্ষবরণের মঞ্চ 2022 সালে দেখেছে নাটক দ্বিমাত্রিক, 2023 সালে এই হল সাক্ষী থেকেছে নাটক আহারে জীবনে। এই বছর আমাদের নিবেদন নাটক মুখোশ। রচনা ও পরিচালনায় আবিরলাল মুখার্জি, অভিনয়ে ভুবানী, ঈশানী, মেঘনা, তুহিন, শাহিন, সুজয়, জ্যোতি, সুকুমার, অয়নাভ, সুজয়, সিদ্ধার্থ, গোপাল, পরীক্ষিত, শুভম, প্রদ্যুমন, সন্দীপ, তন্ময়, তারক এবং অর্ণব। মায়ের মারা যাওয়ার পর বছর শেষ না হতেই বাবার মারা যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না রে, কিছুতেই মেনে নিতে পারছি না। তোর বিয়ে, মিষ্টি মিষ্টি পড়াশোনা, তোর এই বেকার ভাই কি করে সামলাবে রে, কি করে সামলাবে? ভেঙে পড়িস না রে দাদা, নিমাই কাকা এসে ফল মিষ্টি দিয়ে গেছে। তারা দেখে এসে চল 3 জনে মিলে খেয়ে নি। কাল কামার সুনীল নাপিত সকাল সকাল চলে আসবে বলছে দাদা। হ্যাঁ রে, চল। গোপাল, গোপাল, কে ডাকছে না? গোপাল আসছে, দরজাটা খোল। আরে নিমাই কাকা যে এত রাতে? এসো এসো, ঘর দিয়ে বেরিয়ে এসো। অনেকটা রাত হয়ে গেল রে, অনেকটা রাত হয়ে গেল। বসো কাকা, বসো। হ্যাঁ রে, বসি। আসলে আসলে নবদা আর নেই তো, তাই তাই তোদের পাড়ায় আসতে আর আর মন চায় না রে। তবে তবে নবদা তোদের যা দিয়ে গেছে তাসে তাসে বেঁচে থাকলেও কোনো দিন দিতে পারতো না রে। দিয়ে গেছে? কি দিয়ে গেছে গো কাকা? অনেক অনেক, ততটা ভেবেও কল্পনা করতে পারবি না। দাঁড়া দাঁড়া, এই নে, এই নে, এই চিঠিটা যত্ন করে রাখতো তোর কাছে। ও বাবা, কি লেখা আছে ও কাকা? এ তো ইংরেজি। আমি তো ইংরেজির মাথা মুন্ডু কিছু বুঝি না গো। এটা কিসের চিঠি এটা? আরে আরে আমিও কি বুঝি ছাই? তাই তো তোদের ঘরে আসার আগে আমি ওই বাসু মাস্টারের ঘর হয়ে এলাম। আচ্ছা। হ্যাঁ রে, বাসু মাস্টারই আমাকে এই চিঠিটা বাংলায় অনুবাদ করে শোনালো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদেরকে বরং আমি বাংলাটা শোনাই, কেমন? ঠিক আছে। তোরা বরং ভালো করে বুঝে নে। কাকা, এই চিঠি টিঠির কথা নয় পরে হবে, তোমাকে একটু জল মিষ্টি দিই কাকা।
সেই সকাল থেকে বাড়িতে বাড়িতে চিঠি বিলিয়ে বেড়াচ্ছ। জল নয় রে মা, তুই তুই বরং জলটুকুই নিয়ে আয়, সরটুকু নিয়ে আয়। তাহলে একটু চা দি কাকা, এতে তো তুমি না বলবে না? ঠিক আছে মা, তুই তুই তাহলে সেটাই নিয়ে আয়। জানিস গোপাল, তোর তোর দিদিটাও হয়েছে ঠিক তোর মায়েরই মতো। আতিথেয়তায় কোনো কোনো খামতি নেই তার। তোদের পাড়ায় কারোর বাড়িতে কুটুম এলে শুনেছি একা হাতে 30-40 জনের রান্না সে একা করে ফেলতো। আগে এমন কখনো হয়নি জানিস যে তোদের বাড়িতে এসে মিষ্টি মুখ না করিয়ে ওই বেড়ার বাইরে পা দিতে পেরেছি। হ্যাঁ গো কাকা, কি ভালো মানুষটাই ছিল রে সে। তার নাম ছিল আলো। পুরো সংসারটাকে সেটা আলো করে রাখতো। ইস, কি কষ্ট করেই না তাকে মরতে হলো বল। জানিস, নবদা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কি জানিস গোপাল, ভালো মানুষদের না ভগবান অনেক তাড়াতাড়ি কাছে ডেকে নেয়। তারা কি পারে এই নরকে বেশি দিন বেঁচে থাকতে? তাই তো আমাদের সকলকে ছেড়ে সে স্বর্গে চলে গেল। নাও কাকা। হ্যাঁ মা, রাখ দে। নিমাই কাকা, এবার বলো তো খুশির খবরটা কি? হ্যাঁ রে মা, রেল থেকে চিঠি পাঠিয়েছে রে। তোদের বাবা মানকরগেটে 35 বছর ধরে হাজার হাজার পথচারীর জীবন বাঁচিয়েছিলেন। তাই তোদের বাবার জীবনের ক্ষতিপূরণ বাবদ নগদ 5 লক্ষ টাকা আর ওই চাকরিটা তোদেরই মধ্যে একজনকে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। তাই? হ্যাঁ রে, শোন, ভুলে যাস না যেন। এই মাসের শেষ সোমবার কলকাতার হেড অফিসে গিয়ে একবার দেখা করে আসিস। আচ্ছা। হ্যাঁ রে, আর তখনই তোদের হাতে তুলে দেওয়া হবে নগদ টাকা আর ওই চাকরিটা। এবার তোরা ঠিক কর যে তোদের মধ্যে চাকরিটা কে করবি। কে করবো? দেখ বাবা, দিদির তো বিয়ে হয়ে যাবে, হ্যাঁ, আর আজকালকার দিনে মেয়েরা কাজে যাচ্ছে সেটা মোটেও দৃষ্টিনন্দন নয়। একদমই নয় কাকা, একদমই নয়। তাই আমি বলি কি, এই চাকরিটা তোদের ভাইয়েরই প্রাপ্য। কি মনে করিস তোরা? তুমি সত্যি বলছো কাকা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দিদি তুই শুনলি? বোন শুনলি তুই? বাবা তাহলে আমাদের জীবনে শুধু বিপদ ঘটিয়ে যায়নি রে, একটা সুখের দিনও আসতে চলেছে আমাদের জীবনে, তাই না কাকা? হ্যাঁ রে গোপাল, জানিস আজকের দিনে নবতার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে রে। একটা দলা পাতানো মাংস পিণ্ড, আর পাশে ওই আই কার্ডটা আর মাদুলিটা যদি পড়ে না থাকতো তাহলে বোঝার উপায় নেই যে ওটা আমাদেরই নবদা। ও, সে কি ভয়ঙ্কর দৃশ্য! থাক নিমাই কাকা, থাক, আমরা আর শুনতে পারছি না। সেই দৃশ্যটা আমাদের 3 ভাই বোনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। নবদা বেশ কদিন ধরেই তোদের ভবিষ্যৎ নিয়ে খুব ভাবতো রে। বলতো নিমাই, আমি চলে গেলে আমার এই ছোট ছোট ছেলে মেয়েগুলো কি হবে? যদি আলোটা বেঁচে থাকতো, বিধবা পেনশনের কিছুটা টাকা অন্তত আমাদের সংসারে আসতো। কিন্তু
কিন্তু আলোর চিকিৎসায় সব বন্ধক চলে গেল রে। আর আর থাকার মধ্যে যা আছে তাই জমিটুকু আর আর মাথা অব্দি দেনা। আর কি জানো তো কাকা, দিদির ওই শান্তিপুরের সম্বন্ধটা ওটা ভেঙে যাওয়ার পর না বাবা আরো ভেঙে পড়েছিল। এই দাঁড়া, শান্তিপুরের সম্বন্ধ? হ্যাঁ, মানে ওই বঙ্কিমবাবুর ছেলে? হ্যাঁ, তুমি চেনো? চিনব না বাবা, সেটা ছোট লোকের বংশ। ঠিকই বলেছ। ওরা 2 লক্ষ টাকা পঞ্চাইল, সাথে বলে 10 ভরি গয়না। নেহাত ওই ছেলেটা মন্দ নয়, কিন্তু ওই যে বাবা মায়ের মুখের উপর প্রতিবাদ করার সাহস নেই। তাহলে আর কিসের ভালো ছেলে সে? ওই ছেলের সাথে আমাদের এই মেয়ের বিয়ে দিলে একে তো জ্বলে পুড়ে মরতে হবে। দেখি বাবার শ্রাদ্ধ শান্তিটা মিটে গেলে আমি আর একবার তোদের বাড়ি যাব। হাতে পায়ে ধরে যদি পণটা একটু কমাতে পারি না, তাহলে দিদির বিয়েটা আমিও শান্তিপুরেই দেবো। হাজার হোক সরকারি চাকরি। আরে অনেকটা রাত হলো বুঝলি, আজকের মতো চলি রে। তোরা বরং ভালো থাকিস। ব্রাহ্মণ ভোজনের দিন আমি না হয় সকাল সকাল চলে আসবো। হ্যাঁ, তোরা সাবধানে থাকিস। দেখিস সব ঠিক হয়ে যাবে। কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না রে। চল আজকের মতো চলি রে। তোরা বরং ভালো থাকিস, কেমন? চল। হ্যাঁ রে। কলকাতার হেড অফিসে যাওয়ার আগে বটতলার ব্যাংকে একটা নিজের নামে অ্যাকাউন্ট খুলিয়ে নিস। আচ্ছা। ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে আমার নাম করিস। দেখিস কোনো অসুবিধা হবে না। চলি রে, ভালো থাকিস তোরা। চল। ঠিক আছে কাকা, সাবধানে যেও। ঠিক আছে। আর হ্যাঁ, পরশু সকাল সকাল চলে এসো কিন্তু। দিদি তোকে আর একদম চিন্তা করতে হবে না রে। তোর বিয়েটা এবার আমি শান্তিপুরেই দেবো। নবকুমার, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। নবকুমার, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। নবকুমার, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। মানকরবাসী ফ্লাইওভার কবে পাবে? রেলমন্ত্রী জবাব চাই, জবাব দাও। নবকুমারের রক্ত, এই নবকুমারের রক্ত। ওটার আগে কিসের দাবিতে আপনারা রাস্তায়? দাবি এই হাওড়া দিল্লি রেললাইনের উপর অবস্থিত আমাদের এই মানকর। যদি একটু ভালো করে দেখেন না, মানে যত সংখ্যক ট্রেন যায় দেখবেন প্রতি 10 মিনিট অন্তর একটা করে ট্রেন পাস করে এই মানকর স্টেশন দিয়ে। আর রোজকার নিত্য নতুন যাত্রী ওদের আধা দিন পের হয়ে যায় এই রেলগেটে দাঁড়িয়ে অপেক্ষায়। তাই রেলমন্ত্রীর কাছে আমাদের দাবি, মানকরে চাই একটা ফ্লাইওভার। আপনারা এর জন্য রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন? কি বহুবার জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তাই এবার সবাই মিলে আমরা পথে নেমেছি। পথে নামতে হয়েছে। পথে নেমেছি, বুঝেছেন? পথে নেমেছি। এই নবকুমারের রক্ত যাবে না প্রবাহিত, নবকুমারের রক্ত যাবে না প্রবাহিত। বিরোধীরা বলছে আপনারা নাকি মৃত্যু নিয়ে রাজনীতি করছেন। এসব বাজে কথা, কে বলছে এসব বাজে কথা? রাজনীতি, ভিক্টোরিয়া রাজনীতি। আরে মৃত্যুর পর তো মানুষ ইতিহাস হয়ে যায়। আমরা তো শুধু ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান এদের মেলবন্ধন করছি মাত্র। কি বুঝলেন? শুনো, আমাদের কৃষ্ণদা বিজ্ঞানের ছাত্র আছে,
দেখতে ফেলুপাটি লাগলেও 12 ক্লাস পাস। এর নবকুমারের বাবুর পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন। আপনারাও কি পার্টির তরফ থেকে কোনো সাহায্যের আশ্বাস দিয়েছে? একটা কথা বলুন, এই নবকুমার বাবুর ডেথ সার্টিফিকেট লিখেছেন আমাদের সরকারি হাসপাতালের ডাক্তাররা, আর সেই ডেথ সার্টিফিকেটের উপর ভিত্তি করেই তাদের পরিবারকে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ। তাই আমার মনে হয় এই 5 লক্ষ টাকার অনুদান আমাদেরই দান। হ্যাঁ, শোনা যাচ্ছে ফ্লাইওভার তৈরির জন্য যে জমি অধিগ্রহণ করা প্রয়োজন আপনারা তাতে সহযোগিতা করছেন না। কি বলছো কি বলছো কি বলছে? কি আজব কথা, কি আজব কথা। আরে ফ্লাইওভার তো যায় আমাদের মাথার উপর দিয়া, তার জন্য আমাদের জমির কি দরকার? কোথা থেকে পান এই আজেবাজে খবর শুনে? আপনার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ যে ডেথ সার্টিফিকেট হাতে দেওয়ার আগেও মৃতের পরিবার থেকে আপনি টাকা চেয়েছেন। টাকা? এসব শুনবেন না, একদম শুনবেন না, বাজে কথা। একদম একদম বাজে কথা। একদম বাজে কথা বলছে, এই, একদম শুনবেন না। কোথা থেকে পান আপনি এসব খবর? বিরোধীরা বলছে নিশ্চয়। সব ব্যাটাকে শেষ করে দেবেন। একদম। এই, সকালের জন্য আমি শেষবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি। নবকুমার বাবু একজন খুবই বিনম্র ও ভদ্র মানুষ ছিলেন। তার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের সকলকে বাড়িতে ডেকে এনে একবারে ভাত পেড়ে খাওয়াতে, দারুণ, ভাত পেড়ে খাওয়াতে। দারুণ। তাই তার মৃত্যুর পরে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে মানে আমাদের সকলের মাথা পিছু বাবদ যেটুকু খরচা বরাদ্দ ছিল সেটুকুই তার ছেলের থেকে নেওয়া হয়েছে মাত্র। তার বেশি কিছু নয়, কিন্তু একদম, তার বেশি কিছু নয়। এই মিছিল থেকে আপনি জনগণের সামনে কি বার্তা রাখবেন? বার্তা একটা কথাই বলবো, ইতিহাস থেকে শিক্ষা নিন, ইতিহাস ঠিক আছে? মনে রাখবেন। আর ভোটের আগে কেউ ভুলেও রেল লাইন এপার ওপার এপার ওপার একদম করবেন না। একটু বলে দিবি? খুব বিপদ, মৃত্যুও হতে পারে, একদম একদম। বলে দিলাম। আর আপনাকে বেশিবার পারবেন না, ঝড়ে পড়ে যাবে। আর আপনার এই যত বাজে প্রশ্ন একটু বিরোধীদের করুন দেখি তারা কি বলে, কি বলছে? একটু মানুষদের করুন তারা কি বলে। আপনারা করুন না। রাখুন আপনার ইন্টারভিউ।